বিসমিল্লাহির রহমানির রহিম। গত দর্স ছিল এবং আজকের দর্স একই অধ্যায় থেকে পড়া হচ্ছে। তো বাবু জিক্রি আখলাক আহলুল কোরআন, আহলুল কোরআন আখলাক কেমন হওয়া উচিত, অর্থাৎ আগের যতগুলো হাদিস ছিল সেসব হাদিসের আলোচনা, হাদিস এবং বিভিন্ন সাহাবীদের বক্তব্য বা তাবেঈদের বক্তব্য থেকে যা যতটুকু নেওয়া উচিত, আসলে কি হওয়া উচিত সরাসরি সেইটার ব্যাখ্যা বিশ্লেষণই এখন চলছে। তো গত সপ্তাহে আমরা শেষ করেছিলাম যে আহলুল কোরআন যে ব্যক্তি হবে সে ব্যক্তি কখনোই নিজের প্রশংসা করবে না, নিজের ভিতরে যা রয়েছে সেটার প্রশংসাই করবে না। তো সুতরাং যেটা তার নিজের ভিতরে নেই সেটার প্রশংসা সে কিভাবে করবে। এবং গত দর্শের আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল মানুষের জবান বা মানুষের জিহ্বা নিয়ে, অর্থাৎ জিহ্বাকে যেন মানুষ সংযত রাখে, কথা যখন বলবে সে যেন খুবই সাবধানে বলে, মেপে মেপে কথা বলে এবং নিজের শত্রুকে যতটুকু ভয় করে তার চাইতে বেশি যেন নিজের জিহ্বাকে সে ভয় করে। আরেকটা বিষয় ছিল যে আহ, নিজের নফসের অনুসরণ করবে না, নিজের প্রবৃত্তিকে ভয় করবে, অর্থাৎ যা চাই সেটাই করবে না। হতে পারে তার প্রবৃত্তির চাহিদা হচ্ছে এমন কিছু যেটা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করবে। আচ্ছা, যাই হোক, আজকে শুরু হবে লা ইয়াগতাবু আহাদান। ইগতাব বা ইয়াগতাবু শব্দের অর্থ হচ্ছে গীবত করা, কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি চর্চা করা। লা ইয়াগতাবু আহাদান, কারো নিন্দা করবে না। ওয়ালা ইয়াহকিরু আহাদান। হাকারা ইয়াহকিরু মানে হচ্ছে ছোট করা, অসম্মান করা, অপমান করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, কাউকে তাচ্ছিল্য করবে না। ওয়ালা ইয়াসুব্বু আহাদান। সাব্বা ইয়াসুব্বু শব্দের অর্থ হচ্ছে গালি দেওয়া। ওয়ালা ইয়াসুব্বু আহাদান, কাউকে গালিও দিবেন, অর্থাৎ আহলুল আহলুল কোরআন যে হবে তার আখলাক এরকম হইতে হবে। ওয়ালা ইয়াশমাতু বিমুসিবাতিন। শামাতা ইয়াশমাতু এর অর্থ হচ্ছে কারো বিপদে আনন্দিত হওয়া, যে ওয়ালা ইয়াশমাতু বিমুসিবাতিন, কোনো বিপদে আনন্দিত হবে না। ওয়ালা ইয়াবগি আলা আহাদিন। বাগা ইয়াবগি শব্দের অর্থ হচ্ছে কামনা করা, চাওয়া, যে কারো কাছে কোনো চাওয়া রাখবে না, কামনা রাখবে না। ওয়ালা ইয়াহসুদুহু, এবং কাউকে হিংসা করবে না। ওয়ালা ইউসিউ যন্না। আসা ইউসিউ অর্থ হচ্ছে খারাপ করা, আসা আযন্না খারাপ ধারণা করা। ওয়ালা ইউসিউ যন্না বি আহাদিন, কারো প্রতি খারাপ ধারণা রাখবে না। ইল্লা বিমান ইয়াস্তাহিকু, তবে যে খারাপ ধারণা রাখার যোগ্য, অর্থাৎ আহ, যে আসলেই মন্দ তার প্রতি খারাপ ধারণা রাখবে। ইয়াহসুদু বিইলমিন ওয়া ইয়াযুন্নু বিইলমিন। তো এই ব্যাপারটা আগেও আসছিল যে যখনই সে কিছু বলবে সে যেন জেনে শুনে বলে, এবং যখন চুপ থাকবে তখনও সে ইলমের মাধ্যমে, অর্থাৎ তার চুপ থাকাটাও যেন জানার কারণেই হয় যে ঠিক আছে এখন চুপ থাকাটা কল্যাণকর। তো এই আমাদের এই তাবিরটা, এই জিনিসটা সামনে অনেকবার আসবে যে ইয়াহসুদু বিইলমিন, যে সে যদি কাউকে হিংসা করে, এখানে হিংসা মূলত গিবততন বা ঈর্ষা বুঝাবে, যে সে যখন কাউকে ঈর্ষা করবে বিইলমিন, যে এটাও জ্ঞানের কারণেই করবে, ইলমের কারণেই করবে। ওয়া ইয়াজুন্নু বিইলমিন, কারোর প্রতি কোনো ধারণা মন্দ অথবা খারাপ যদি ধারণা করে সেটাও জেনে শুনেই করবে। ওয়া তাকাল্লামু বিমা ফিল ইনসান মিন আইবিন ফি ইলমিন। তাকাল্লামু কথা বলা, ওয়া তাকাল্লামু বিমা ফিল ইনসান, এবং মানুষের মাঝে যা কিছু রয়েছে, মানুষের মাঝে যেসব দোষ রয়েছে, মিন আইবিন সেই দোষ ত্রুটি নিয়ে যখন কথা বলবে তখনও জেনে শুনেই বলবে। ওয়াসকুতু আন হাকিকতি মা ফিহি মিন ইলমিন, ওয়াসকুতু আন হাকিকতি মা ফিহি, এবং তার বাস্তবতা বা অভ্যন্তরীণ যে ব্যাপার রয়েছে সেই ব্যাপারে যদি চুপ থাকবে সেটাও আহ, জেনে শুনেই থাকবে, অর্থাৎ সে না জেনে অজ্ঞতাবশত সে কিছুই করবে না। قد جعل القرآن والسنة والفقه دليله إلى كل خلق حسن جميل قد جعل القرآن والسنة والفقه, যে কোরআন, হাদিস এবং ফিকাহকে দলিলাহু তার দলিল হিসেবে গ্রহণ করবে, ইলা কুল্লি খুলুকিন হাসানিন জামিলিন, যে সকল উত্তম চরিত্রের, উত্তম আচার আচরণের দলিল হিসেবে সে কোরআন, হাদিস এবং ফিককে গ্রহণ করবে। হাফিজান লি জামিই জাওয়ারিহি। হাফিজান হেফাজতকারী, সংরক্ষণকারী। লি জামিই জাওয়ারিহি, জাওয়ারিহুন শব্দের অর্থ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, জারিহাতুন থেকে, যে সকল অঙ্গ প্রত্যঙ্গকে সে হেফাজত করবে। আম্মা নুহিয়া আনহু, যেখান যেসব কাজ থেকে তাকে নিষেধ করা হয়েছে।
ইন মাসা মাসা বিইলমিন, সে যদি হে হাঁটে পথ চলে, মাসা বিইলমিন, সে জেনে শুনেই চলবে। ওয়াইন কাদা কাদা বিইলমিন, কাদা ইয়াকুদু শব্দের অর্থ হচ্ছে বসা, বসে থাকা। আর যদি সে কোনো কাজ না করে বসে থাকে, তাহলে সেটাও সে জেনে শুনেই বসে থাকবে। অর্থাৎ তার স্থির থাকাটা অথবা তার কোনো কাজে জড়িত হওয়া, সেটা যেন তার কোরআন এবং হাদিসকে দলিল মেনে হয়, সেই অনুযায়ী জেনে শুনে হয়। ইয়াজতাহিদু লিয়াসলামান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ইয়াজতাহিদু, সে চেষ্টা করবে, ইজতিহাদ চেষ্টা করা, সচেষ্ট থাকবে, লিয়াসলামান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেন মানুষ তার জিহ্বা এবং হাত থেকে নিরাপদে থাকে, অর্থাৎ তার কথা এবং তার কাজ থেকে যেন মানুষ আঘাত না পায়, নিরাপদে থাকে। লা ইয়াজহালু, সে মানে অজ্ঞ হবে না কোনো ব্যাপারে, সে অজ্ঞ থাকবে না। ফাইন জহিলা আলাইহি হালিমা, কেউ যদি তার সাথে মূর্খতা সুলভ আচরণ করে, জহিলা আলা মানে মূর্খতা সুলভ আচরণের শিকার হওয়া, হালিমা, সে ধৈর্য ধারণ করবে। ওয়ালা ইয়াজলিমু, সে কারোর প্রতি জুলুম করবে না। ওয়াইন জুলিমা আফা, সে যদি জুলুম করে তাহলে আফা, সে তা ক্ষমা করে দিবে। লা ইয়াবগি ওয়াইন বুগিয়া আলাইহি সাবারা, লা ইয়াবগি, সে কারো কাছে কোনো কিছুর আশা রাখবে না। আবার এটার আরেকটা অর্থ পারে যে সে এই কারোর প্রতি জুলুমের অর্থে আছে, যে লা ইয়াবগি বা অত্যাচার করা, নিগ্রহ করা। বলা ওয়াইন বুগিয়া আলাইহি সাবারা, যে কেউ যদি তার উপর অত্যাচার করে নিগ্রহ চালায়, তাহলে সে ধৈর্য ধারণ করবে। ইয়াকযিমু গায়যাহু, কাযামা ইয়াকযিমু শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, আর গায়যান শব্দের অর্থ হচ্ছে রাগ। ইয়াকযিমু গায়যাহু, সে তার রাগকে নিয়ন্ত্রণ করবে। ইউরদিয়া রাব্বাহু, আরদা ইউরদি শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট করা, যে তার রবকে, তার আল্লাহ তাআলাকে সন্তুষ্টের জন্য সে তার রাগকে নিয়ন্ত্রণ করবে। ওয়া ইয়াগীযু আদুওয়াহু, গাযা ইয়াগীযু শব্দের অর্থ হচ্ছে দুইটা অর্থে আছে, একটা হচ্ছে রাগ করা, আর একটা হচ্ছে ক্ষমা করে দেওয়ার অর্থে আছে, যে ওয়া ইয়াগীযু আদুওয়াহু, তার শত্রুকে ক্ষমা করে দিবে। মুতাওয়াদিউন ফি নাফসিহি, তাওয়াদু ইয়াতাওয়াদু, বিনয়ী হওয়া, সে নিজে বিনয়ী হবে। ইদা কিলা লাহুল হাক্কু ক্বাবিলাহু, ইদা কিলা লাহুল হাক্কু, যখন তাকে সত্য কোনো বিষয় বলা হবে, ক্বাবিলাহু, সে সেটাকে গ্রহণ করবে। মিন সগীরিন আও কাবীর, সেটা ছোট হোক, বিষয়টা ছোট হোক অথবা বড় হোক, অথবা এটার ব্যাখ্যা হচ্ছে সেটা তার বয়সে ছোট অথবা বড়, যে কারো কাছ থেকেই আসুক। ইদা কিলা লাহুল হাক্কু ক্বাবিলাহু, যখন তার কাছে কোনো বিষয়, হক বিষয়, সত্য বিষয় উপস্থাপন করা হবে, তখন সে সেটাকে গ্রহণ করবে। তবে মিন সগীরিন আও কাবীরিন, সেটা বিষয়টা ছোট হোক অথবা বড় হোক, অথবা এটার আরেকটা অর্থ হচ্ছে সেটা বয়সের ছোট কারো কাছ থেকে অথবা বড় কারো কাছ থেকে আসে। ইয়াতলুবু রিফআতা মিনাল্লাহ তাআলা, মিনাল্লাহ আযজা ওয়া জাল্লা, যে রিফাতুন শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, মর্যাদাবান হওয়া, উচ্চ মর্যাদা। সেটা কেবল মর্যাদা কেবল আল্লাহর কাছেই চাইবে। লা মিনাল মাখলুকিন, কোনো মানুষের কাছে যাবে না। মা কিতুন লিল কিবরি, এবং কিবরুন অহংকার বা অহংকারকে সে অপছন্দ করবে। লোক দেখানো, লোক দেখিয়ে বেড়ানো, অহংকার করা। মা কেতন, মাখাতায়াম পত্র থেকে হচ্ছে ঘৃণা করা, অপছন্দ করা। মা কেতন লিল কিবরি, ঘৃণা, অহংকারকে সে ঘৃণা করবে। খাইফুন আলা নাফসিহি মিনহু, এবং নিজের অহংকারের ব্যাপারে সবসময় ভীত থাকবে। নিজের ব্যাপারে যেন নিজের পক্ষ থেকে কোনো ধরনের অহংকার প্রকাশ না পায়, এই ব্যাপারে সবসময় খাইফুন আলা নাফসিহি মিনহু আই মিনাল কিবরি, যে নিজের ব্যাপারে, অহংকারের ব্যাপারে ভীত থাকবে। লা ইয়াতাআক্কালু বিল কুরআন, তাআক্কাল শব্দের অর্থ হচ্ছে মানে উপার্জন হিসেবে নেওয়া, যে কোরআন দিয়ে সে উপার্জন করে খাবে না। লা ইয়াতাআক্কালু বিল কুরআনি ওয়ালা ইউহিব্বু আন তুকযা লাহুল হাওয়াইজু, আন তুকযা বিহিল হাওয়াইজু, অথবা এটাও সে পছন্দ করবে না যে মনে মনে চাহিদা থাকে যে কোরআন পড়লাম, সে কোনো টাকা পয়সা নিবে না, কিন্তু তার চাহিদা হচ্ছে যে লোকজন তার এই মানে তার এই
পেশায় নিয়োজিত দেখে লোকজন তার প্রয়োজন পুরা করে দিবে, অথবা সে এটাকে এর মাধ্যমে সে প্রয়োজন পুরা করবে, সেই জন্য এটা পছন্দও না করে। ওয়ালা ইউহিব্বু, সে পছন্দ করবে না, আন তুকযা লাহু, যে তার আন তুকযা লাহু বিহিল হাওয়াইজ, যে কোরআন দ্বারা তার যে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস রয়েছে সেই জিনিস ব্যাপারগুলো পূরণ করা হবে, এটা সে পছন্দ করবে না। ওয়ালা ইয়াসআ বিহি ইলা আবনাইল মুলুকি, ওয়ালা ইয়াসআ বিহি, ইয়াসআ বি না হচ্ছে দৌড়ে যাওয়া, চেষ্টা চালানো, যে বাদশাদের কাছে এই কোরআন নিয়ে, মানে কোরআনের উসিলায় বা কোরআনকে মাধ্যম করে সে দৌড়াদৌড়ি করবে না, যে বাচ্চাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করবে না। ওয়ালা ইয়াসআ বিহি ইলা আবনাইল মুলুকি ওয়ালা ইউজালিসু বিহিল আগনিয়া লিইউকরিমুহু, ওয়ালা ইউজালিসু বিহিল আগনিয়া, এবং জালাসা ইউজালিসু শব্দের অর্থ হচ্ছে মেলামেশা করা, দাওয়াতে গিয়ে অংশ নেওয়া, এবং ধনীদের সাথে গিয়ে উঠা বসা করবে না, যে কোরআনকে ওসিলা করে। লিইউকরিমুহু, যেন ধনীরা তাকে সম্মান করে, যে ধনীদের কাছ থেকে সম্মান পাওয়ার আশায় তাদের সাথে গিয়ে উঠা বসা করবে না। ইন কাসাবান নাসু মিনাদ দুনিয়া আল কাসীরা বিলা ফিকহিন ওয়ালা বাসীরাতিন, মানুষ যদি দুনিয়া থেকে কোনো ধরনের ফিকহ বুঝ, দ্বীনি বুঝ, অথবা দ্বীনি দূরদর্শিতা, বাসীরা মানে এখানে দূরদর্শিতা, দ্বীনি দূরদর্শিতা আর কি, এসব ছাড়াই যদি মানুষ দুনিয়া থেকে অনেক কিছু আয় উপার্জন করে ফেলে, কাসাবাহু আল কালিলা বিফিকহিন ওয়া ইলমিন, যে সে তার এই জ্ঞান জ্ঞান এবং তার যে দূরদর্শিতা রয়েছে, ফিকটা রয়েছে, এর মাধ্যমে সে অল্প উপার্জন করবে, অর্থাৎ তবুও সে এই দূরদর্শিতা এবং প্রজ্ঞা ছাড়া, সে কোনো জ্ঞানের সহযোগিতা ছাড়া সে কোনো কিছুই করবে না। অর্থাৎ এলমে দিন যেটা রয়েছে, শরীয়তের যে দিন এলম রয়েছে, সেটা ছাড়া সে কিছু করবে না, সেটাকেই সে তার সকল কাজের দলিল হিসেবে গ্রহণ করবে। ইন কাসাবান নাসু মিনাদ দুনিয়া আল কাসীরা বিলা ফিকহিন ওয়ালা বাসীরাতিন, মানুষ যদি এই ফিকহ অর্থাৎ দ্বীনের জ্ঞান এবং দ্বীনের দূরদর্শিতা ছাড়া দুনিয়া থেকে অনেক টাকা পয়সা আয় উপার্জনও করে, কাসাবাহু আল কালিলা বিফিকহিন ওয়া ইলমিন, সে দ্বীনি ইলম এবং দ্বীনের বুঝ সেটাকে কাজে লাগিয়ে সে অল্পই উপার্জন করবে। ইন লাবিসান নাসু আল্লাইন আল ফাখির, লাবিসা আলবাসু পোশাক পরিধান করে, আল্লাইন আল ফাখির, যে লাইন নরম দামি, ফাখির চাকচিক্যযুক্ত পোশাক, চাকচিক্য দামি পোশাক যদি মানুষ পরে, লাবিসা হুয়া মিনাল হালালি মা ইয়াস্তুরু আওরাতাহু, সে লাবিসা হুয়া মিনাল হালালি, তাহলে সে হালাল উপার্জন থেকে মা ইয়াস্তুরু আওরাতাহু, যেটা তার লজ্জাস্থান বা তার লজ্জা নিবারণ করে, এইটুক কাপড়ই, অর্থাৎ সে খুব সাদাসিধা কাপড় পরিধানই করবে, অর্থাৎ যেহেতু তার হালাল উপার্জন থাকবে এবং পরিমাণে কম থাকবে। ইন উসিয়া আলাইহি ওয়াসা, ইন উসিয়া, যে যদি আল্লাহ তাআলা তাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে যদি সচ্ছলতা দেওয়া হয়, ওয়াসা, তাহলে সে সচ্ছলভাবে চলবে, নিজের জীবনে সচ্ছলতা নিয়ে আসবে। ইন উমসিকা, আর আল্লাহ তাআলা যদি তাকে অভাবগ্রস্ত করেন, আমসাকা, তাহলে সে নিজের হাতকে গুটিয়ে রাখবে। আমসাকা ইমসিকা শব্দের অর্থ সাধারণত ধরে রাখা, আটকে রাখা, যে উমসিকা আলাইহি, যদি তাকে অভাবগ্রস্ত করে দেওয়া হয়, তাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়, আমসাকা, সে নিজেকে গুটিয়ে রাখবে। ইয়াকনাউ বিল কালিলি, কানা ইয়াকনাউ বি অর্থ হচ্ছে তৃপ্ত হওয়া, সন্তুষ্ট থাকা, ইয়াকনাউ বিল কালিলি, সে অল্পেই সন্তুষ্ট হবে, ফায়াকফিহি, ফলে এই অল্প জিনিসটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়াহযারু আলা নাফসিহি মিনাদ দুনিয়া, এবং সে নিজে দুনিয়া থেকে সাবধান থাকবে, মা ইউতগিহি, যা অবাধ্য করে দেয়, আত্মকায়ুতকে অবাধ্য করা, আল্লাহ তাআলার নাফরমান করে দেয়। ওয়াহযারু আলা নাফসিহি মিনাদ দুনিয়া মা ইউতগিহি, এবং দুনিয়া থেকে দুনিয়ার এমন সব বিষয় থেকে নিজেকে সে হেফাজত করবে, মা ইউতগিহি, যেটা তাকে কি করে, অবাধ্য করে তোলে। ইয়াতবাউ ওয়াজিবাতিল কুরআনি ওয়াস সুন্নাহ, তাবিআ ইয়াতবাউ, অনুসরণ করা, সে কোরআনের ওয়াজিব এবং সুন্নাহগুলোকে, কোরআনের আবশ্যকীয় বিষয় এবং সুন্নাহকে অনুসরণ করবে। ইয়াকুলুত তাআমা বিইলমিন, সে জেনে শুনে হালাল খাবার খাবে। ওয়াশরাবু বিইলমিন, এবং ইলম অর্থাৎ এই কোরআনের ওয়াজিব এবং সুন্নাহর অনুসরণ করে সে কি করবে, আর সে পান করবে, খাবে। ওয়ালবাসু বিইলমিন ওয়া ইয়ানামু বিইলমিন, সে এই তার
ইলম অনুযায়ী সে পোশাক পরবে, ওয়ানামু বিইলমিন, এবং তার ইলম অনুযায়ী সে ঘুমাবে। অর্থাৎ ঘুমাতে যাওয়ার সময় যে সুন্নত গুলা বা হাদিস এবং কোরআনে যে জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিসগুলো সে পালন করবে। ওয়ায়ুজামিউ আহলাহু বিইলমিন, জামা ইউজামিউ শব্দের অর্থ হচ্ছে মেলামেশা করা। খালাত খালিত নিচে অর্থ দেওয়া আছে, খালিত যে তার পরিবারের সঙ্গে সে মেলামেশা করবে, বিইলমিন ইলম অনুযায়ী, অর্থাৎ কোরআন এবং হাদিসে যেভাবে পরিবারের সঙ্গে মেলামেশার কথা বলা হয়েছে সে সেভাবেই মিশবে। ওয়াসহাবুল ইখওয়ানা বিইলমিন ওয়ায়াজুরুহুম বিইলমিন, এবং তার ভাইদের সাথে সহবাসা করবে, তাদের দেখা সাক্ষাৎ করবে, সবই করবে তার ইলম অনুযায়ী। ওয়াস্তাযিনু আলাইহিম বিইলমিন ওয়ায়ুজাবিরু জারাহু বিইলমিন, যে ভাইদের কাছে সে অনুমতি চাবে, সেটাও ইলম অনুযায়ী, অর্থাৎ কোরআন এবং হাদিসে যেভাবে বলা হয়েছে সেভাবেই সে অনুমতি নিবে। ইউজাবিরু জারাহু বিইলমিন, তার প্রতিবেশীর সঙ্গে যে আচরণ করবে সেটাও এই ইলম অনুযায়ী করবে। ইউলজিমু নাফসাহু বিরওয়ালিদাইহি, আলজামা ইউলজিমু শব্দের অর্থ হচ্ছে আবশ্যক করে দেওয়া, জরুরি করা নিজের উপরে। ইউলজিমু নাফসাহু বিররুন শব্দের অর্থ হচ্ছে ভালো ব্যবহার, যে পিতামাতার সাথে ভালো আচরণটাকে নিজের জন্য সে আবশ্যক করে নেবে। ইউলজিমু নাফসাহু বিরওয়ালিদাইহি, যে পিতামাতার প্রতি ভালো আচরণকে নিজের জন্য আবশ্যক করে নিবে। ফায়াখফিদু লাহুমা জানাহাহু, জানাহুন শব্দের অর্থ হচ্ছে ডানা, আর খফাদা ইয়াখফিদু শব্দের অর্থ হচ্ছে নিচু করে দেওয়া। সে তার ডানা তাদের জন্য নিচু করে দিবে, অর্থাৎ সে তাদের প্রতি দয়াদ্র আচরণ করবে। ওয়ায়াখফিদু লাহুমা জানাহাহু ওয়ায়াখফিদু লিসাওতিহিমা সাওতাহু, আর তাদের সৌতন শব্দের অর্থ হচ্ছে আওয়াজ বা কথা, যে তাদের কথার সামনে নিজের আওয়াজকে, বা তাদের আওয়াজের সামনে নিজের আওয়াজকে নিচু করে রাখবে। ওয়ায়াবযুলু লাহুমা মালাহু, বাদালা ইয়াবযুলু শব্দের অর্থ হচ্ছে খরচ করে ফেলা। ওয়ায়াবযুলু লাহুমা মালাহু, তাদের জন্য সে সম্পদ খরচ করবে। ওয়ানজুরু ইলাইহিমা বিআইনিল ওয়াকারি ওয়ার রাহমাতি, ওয়ানজুরু ইলাইহিমা, নাজরা ইয়ানজুরু অর্থ হচ্ছে দেখা, সে তাদেরকে দেখবে। বিআইনিল ওয়াকার, ওয়াকার শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, আর রাহমাতি যে মর্যাদা এবং দয়ার দৃষ্টিতে তাদেরকে দেখবে। ওয়াদাউ লাহুমা বিল বাকাই, দাআ ইয়াদউ দোয়া করা, আর বাকাউন শব্দের অর্থ হচ্ছে টিকে থাকা, দীর্ঘ হায়াত, এই বিষয়ে যে ইয়াদউ লাহুমা বিল বাকাই, এবং তাদের দীর্ঘ হায়াতের জন্য দোয়া করবে। ওয়াশকুরু লাহুমা ইনদাল কিবারি, শাকরা ইয়াশকুরু শব্দের অর্থ হচ্ছে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। ইনদাল কিবারি, কিবারুন শব্দের অর্থ হচ্ছে বার্ধক্য, যে যখন বার্ধক্যে পৌঁছে যাবে তখন তাদের শুকরিয়া আদায় করবে। ওয়ালা ইয়াদজারু বিহিমা, দজিরা ইয়াদজারু অর্থ হচ্ছে বিরক্ত হওয়া। ওয়ালা ইয়াদজারু বিহিমা, তাদের প্রতি বিরক্ত হবে না। ওয়ালা ইয়াহতিরুহুমা, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবে না। ইনিস্তাআনা বিহি, ইস্তাআনা ইস্তাঈনু শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা চাওয়া, সাহায্য চাওয়া। ইনিস্তাআনা বিহি আলা তাআতিন, যদি তারা তার কাছে কোনো, তাআতুন শব্দের অর্থ হচ্ছে ভালো কাজ বা ইবাদতের বিষয়ে তার কাছে সাহায্য চায়। আআনাহুমা, সে তাদেরকে সাহায্য করবে। ওয়া ইন ইসতাআনা বিহি আলা মাসিয়াতিন, মাসিয়াতিন শব্দের অর্থ হচ্ছে অপরাধ, গুনাহ, আর যদি তারা কোনো গুনাহের কাজে তার কাছে সহযোগিতা চায়, লাম ইউইনহুমা, সে তাদেরকে সাহায্য করবে না। ওয়া রাফাকা বিহিমা ফি মাসিয়াতিহি ইয়াহুমা, ওয়া রাফাকা বিহিমা, সে তাদের প্রতি দয়া করবে, কোমল আচরণ করবে। ফি মাসিয়াতিহি ইয়াহুমা, যে তাদের প্রতি অবাধ্য হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তারা যদি কোনো অবাধ্য নিষিদ্ধ কাজের নির্দেশ করে তখন তাদের অবাধ্য হওয়াটাও তো একটা খারাপ কাজ। ফিমা আসিয়াতিহি ইয়াহুমা, যে তাদের প্রতি সে যখন অবাধ্য হবে তখনও সেটা নম্র ভাষায় অবাধ্য হবে, তো তখনও তাদের সাথে মন্দ আচরণ করা যাবে না। ইউহসিনুল আদাবা লিয়ারজিআ আন কাবিহি মা আরাদা, ইউহসিনুল আদাবা, সে আদাব আচরণ, যে সে ভালো আচরণ করবে। লিয়ারজিআ, যেন তারা উভয়ে ফিরে আসে। আন কাবিহি মা আরাদা, তারা যে মন্দ জিনিসের ইচ্ছা করেছিল সেখান থেকে যেন তারা ফিরে আসে। মিম্মা লা ইয়াহসুনু বিহিমা ফিআলুহু, মিম্মা, যা, লা ইয়াহসুনু শোভন হয় না, ফিআলুহু যে কাজটা করা তাদের মাধ্যমে হওয়া উচিত হয় না, সুন্দর হয় না, সেখান থেকে তারা যেন ফেরত আসে, এই জন্য ইহসিনুল আদাবা, তাদের সাথে ভালো আচরণ।
ইয়াসিলুর রাহিমা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। ইয়াকরাহুল কতিআতা, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে অপছন্দ করবে। মান কতআহু লাম ইয়াকতআহু, যে যদি কেউ তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, সে তার সাথে গিয়ে সম্পর্ক নষ্ট করবে না, সে সম্পর্ক জুড়ে রাখবে। মান আসাল্লাহ ফীহি আতা আল্লাহ ফীহি, যে এই ব্যাপারে আল্লাহ তাআলার অবাধ্যতা করলো, সে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার অনুসরণ করবে, আল্লাহ তাআলার বিধানের অনুসরণ করবে। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে সে আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন করবে। তো বিপরীতে সে তার সঙ্গে ওই আচরণটাই করবে না, সে উল্টো গিয়ে তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। ইয়াসহাবুল মুমিনিনা বিইলমিন ওয়া ইউজালিসুহুম বিইলমিন। ইয়াসহাবুল মুমিনিনা বিইলমিন, মুমিনদের সাথে যখন বসবে তখন ইলম অনুযায়ী তাদের সাথে মেলামেশা করবে। ওয়া ইউজালিসুহুম বিইলমিন, ইয়াসহাবু মানে সাথে বসা, ইউজালিসুহুম মেলামেশা করা, যে তার মুমিনদের সাথে তার মেলামেশা হবে ইলম অনুযায়ী। মান সাহিবাহু নাফাআহু, যাতে যে তার সঙ্গী হবে সে যেন তার থেকে উপকৃত হয়। মান সাহিবাহু নাফাআহু, যে তার সঙ্গী হবে, নাফাআহু, সে তার থেকে উপকৃত হবে। হাসানুল মুজালাসাতি লিমান জালাসা, এবং যার সঙ্গে মেলামেশা করবে সে তার উত্তম সঙ্গী হবে। হাসানুল মুজালাসাতি লিমান জালাসা। ইন আল্লামা গায়রাহু রাফাকা বিহি। ইন আল্লামা গায়রাহু, যদি সে অন্যকে কোনো জিনিস সে শিখায়, রাফাকা বিহি, তার প্রতি সে কোমল হবে, অর্থাৎ তাকে বুঝিয়ে ধীরে ধীরে শিখাবে। ওয়ালা ইউআন্নিফু মান আখতা ওয়ালা ইউখজিলুহু। আন্নাফা ইউআন্নিফু শব্দের অর্থ হচ্ছে কঠোরতা করা, আর যে ভুল করবে, মান আখতা, আখতা শব্দের অর্থ হচ্ছে ভুল করা। ওয়ালা ইউআন্নিফু মান আখতা, যে ভুল করবে তার সঙ্গে সে কঠোরতা করবে না। ওয়ালা ইউখজিলুহু, খজালা ইয়াখজিলু লজ্জিত হওয়া, খজিলা ইয়াখজালু, আর আখজালা ইয়াখজিলু লজ্জিত করা। ওয়ালা ইউখজিলুহু, তাকে লজ্জিত করবে না, তাকে তার প্রতি কঠোর আচরণ করবে না, তাকে লজ্জিত করবে না। রফিকুন ফি উমুরিহি সবুরুন ফি তালিমিল খাইরি ইয়ানাসু বিহিল মুতাআল্লিম। আচ্ছা, রফিকুন ফি উমুরিহি, সে তার সকল কাজের ব্যাপারে সে দয়াদ্র হবে, কোমল হবে। সবুরুন আলা তালিমিল খাইরি, সে কল্যাণ প্রচারে, কল্যাণ শেখাতে গিয়ে সে অনেক ধৈর্যশীল হবে। সবুরুন মানে অনেক বেশি ধৈর্যশীল। ইয়ানাসু বিহিল মুতাআল্লিমু, আনিসা নাসু মানে কাছাকাছি আসতে পারা, ঘনিষ্ঠ হওয়া, যাতে শিক্ষার্থী, মুতাআল্লিম তো শিক্ষার্থী, শিক্ষার্থী তার ঘনিষ্ঠ হতে পারে। ইয়াফরাহু বিহিল মুজালিসু, এবং তার সঙ্গী আনন্দিত হতে পারে, আনন্দিত হয়। মুজালাসাতুহু তুফিদু খাইরান ওয়া মুআদ্দিবুন লিমান জালাসাহু বিআদাবিল কুরআনি ওয়াস সুন্নাহ। মুজালাসাতুহু তুফিদু খাইরান, যে তার সঙ্গী হওয়াটাই যেন অনেক কল্যাণ পৌঁছায়। আফাদা ইফিদু, এখানে পৌঁছানো। মুজালাসাতুহু তুফিদু খাইরান, যে তার সঙ্গী হওয়াটা যেন অনেক কল্যাণ পৌঁছায়। মুআদ্দিবুন লিমান জালাসাহু বিআদাবিল কুরআনি ওয়াস সুন্নাহ, সে মুআদ্দিবুন, সে আদব শিক্ষা দিবে, সে শিষ্টাচার শেখাবে। লিমান জালাসাহু, যে ব্যক্তি তার সঙ্গে বসবে, তার সঙ্গী হবে। বিআদাবিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর যে আদব রয়েছে সেই আদবই তাকে কি করবে, শেখাবে। আচ্ছা, এতটুকু শেষ করে দিই। ইন উসিবা মি মুসিবাতিন, সে যদি কোনো বিপদে পড়ে যায়, ফাল কুরআনু ওয়াস সুন্নাতু লাহু মুআদ্দিবান, সে যদি কোনো বিপদে আক্রান্ত হয়, উসিবা মি মুসিবাতিন, আসবা মানে তো কোনো কিছু পৌঁছা বা পৌঁছে দেওয়া, আর উসিবা মানে হচ্ছে কোনো কিছুতে আক্রান্ত হওয়া, এই অর্থে বেশি ব্যবহার হয়। যে উসিবতু বিমারাজিন, আমি অসুখে পড়েছি। ইন উসিবা বি মুসিবাতিন, সে যদি কোনো বিপদে আক্রান্ত হয়, ফাল কুরআনু ওয়াস সুন্নাতু লাহু মুআদ্দিবান, তাহলে কোরআন এবং সুন্নাহ হচ্ছে তার দুই শিক্ষক। এখানে মুআদ্দিব অর্থ হচ্ছে শিক্ষক বা যিনি শিক্ষা দেন, সেই অর্থে। ইয়াহজানু বিইলমিন, সে দুশ্চিন্তাগ্রস্ত হবে এই কোরআন এবং হাদিসের ইলম অনুসারে, অর্থাৎ যদি পেরেশানি হওয়ার মতো হয়, কোরআন হাদিসে যেগুলোকে পেরেশান হওয়া, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছে, তাহলে সে পেরেশান হবে। ওয়ায়াবকি বিইলমিন ওয়ায়াসবিরু বিইলমিন,
সে কান্নাকাটিও করবে এই ইলম অনুসারে, ওয়াসবিরু বিইলমিন, তার এই ইলম অনুযায়ী সে সবর করবে, ওয়াতাতাহহারু বিইলমিন ওয়া ইউসাল্লি বিইলমিন, সে পাক পবিত্র হবে এই কোরআন এবং হাদিসের ইলম অনুসারে, ওয়া ইউসাল্লি বিইলমিন, এবং এই কোরআন অনুসারে হাদিস অনুসারে সে নামাজ পড়বে, ওয়া ইউযাক্কি বিইলমিন, এবং সে যাক্কা ইউযাক্কি, সে আত্মশুদ্ধি করা অথবা যাকাত দেওয়া দুটোই বলা যায়, সে যাকাত আদায় করবে এই কোরআন এবং হাদিসের ইলম অনুযায়ী, ওয়া ইয়াতাসাদ্দাকু বিইলমিন ওয়া ইয়াসুমু বিইলমিন, সে সদকা করবে এই ইলম অনুযায়ী, ওয়া ইয়াসুমু বিইলমিন, এবং এই জ্ঞান অনুযায়ী সে রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জু বিইলমিন, সে হজ করবে, ইউজাহিদু বিইলমিন, হজ করবে এই কোরআন হাদিসের ইলম অনুযায়ী, ওয়া ইয়াকতাসিবু বিইলমিন ওয়া ইউনফিকু বিইলমিন, সে আয় উপার্জন সবই তার ইলম অনুযায়ী করবে, ওয়ানবাসিতু ফিল উমুরি বিইলমিন, ইনবাসিতু সে উদার হওয়া, প্রশস্ত হওয়া, যে সব কাজের ব্যাপারে সে উদার হবে, বিইলমিন, এটা ইলম অনুযায়ী হবে, ওয়ানকাবিতু আনহা বিইলমিন, এবং ইয়ানকাবিতু মানে হচ্ছে সংকুচিত হওয়া, নিজেকে গুটিয়ে রাখা, এবং সে সেসব কাজ, কোনো কাজে সে গুটিয়ে গেলে নিজেকে সেখান থেকে সীমাবদ্ধ করে ফেলে, সেটাও ইলম অনুযায়ী হবে। আদাবাহুল কুরআন ওয়াস সুন্নাতু, কুরআন এবং সুন্নাহ তাকে যেটা শিক্ষা দিয়েছে সে সেই অনুযায়ী আমল করবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক নাকি? প্রায় 3 পৃষ্ঠ। একটু ব্যাপটা এটা কতটুকু? এটা এটা আর মোটামুটি আর 20 কতটুকু পৃষ্ঠ আছে? আছে, আর 2 পৃষ্ঠ আচ্ছা আছে। না, আচ্ছা এখানে আচ্ছা বিভিন্ন বিষয় ধরে ধরে আলোচনা হবে তো। 5-6 পৃষ্ঠ আছে আর কি। এরপরের আলোচনা থাকবে যে কোরআন যে নিজের মানে পেট চালানোর জন্য যে ইয়ে করে শুধুমাত্র, লা ইউরিদু বিহিল্লাহ, অর্থাৎ আহ, কোরআন কোরআনের উদ্দেশ্য হচ্ছে তার নিজের পেট চালানো, আল্লাহ তাআলার সন্তুষ্টি না, তাদের ইয়েটা শুরু হবে। ঠিক আছে তাহলে ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক।